আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমাদের চর এলাকা, চর কিন্তু মানে নদীর পাশে যেসব গ্রামগুলো ছিল, এইসব গ্রামগুলো অনেক মানে কেটে মানে বিলীন হয়ে গেছে। তাই এখানকার মানে স্থানীয় লোকের কাছ থেকে কিছু টাকা, গ্রাম ছিল কতটি এলাকায়? গ্রাম প্রায় দুটা ওয়ার্ডের দিকে মধ্যে চরে কিছু পালালতে, কিছু গোদালির দিকে পালিয়ে গেছে, বাড়িঘর নাই। এখন অসহায় মানুষের দুর্ভিক্ষর মতোই, মানে কোনো বাদ চাঁদও হলো না, রাস্তাঘাটও নাই। নদী পারাপার হইতে মনে করেন যে লোকজনের খুব কষ্ট। মানে নৌকা পার হলেই 100 টাকা খরচ বাড়ির এই চর থেকে। তারপরে আমাদের আলাতুলি ইউনিয়নের 9টা ওয়ার্ডের মধ্যে আপনার একটাই 7 নম্বর ওয়ার্ড আছে, আর বাদ বাকি সব নেমে নদীতে জায়গা জমি সব চলে গেছে। লোক সব কে কোন দিকে নিজের যান বাঁচার লেগে পালিয়ে গেছে, নাই গোদাবরী কেউ চরে। হ্যাঁ, আমাদের এই যে নদীটা পদক্ষেপ নেয়নি। আমাদের এখানে অনেকগুলো মানে গ্রাম ছিল, ওই গ্রামগুলো সব কাটে আপনার মানে নদীতে সব বিলীন হয়ে গেছে। মানুষজন এক একজন এক এক জায়গায় গেছে, কে কোথায় গেছে কোনো খোঁজ খবরই নাই। আর চরের মানুষ বুঝতে পারছেন, গরিব মানুষ সবাই, কত কষ্ট হয়েছে মানুষের সে একমাত্র আল্লাহ ভালো জানে। তো তো গাইস, আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে পুরা নদী। এদিকে গ্রাম ছিল, আরো অনেক গ্রাম ছিল। গ্রামটা আপনার হচ্ছে কি যে অনেক দূর থেকে ছিল, ওই যে চর দেখছেন সামনে, ওই চর থেকে গ্রাম ছিল। গ্রামটা পুরা মানে নদীতে এখন বর্তমানে। এখানে প্রায় 11টা গ্রাম ছিল, এদিকে নদী আছে, এদিকে পুরা গ্রাম ছিল। এসব গ্রামগুলো মানে কেটে সব মনে করেন কি যে এখন বর্তমানে নদীতে, নদী এখন মাঝখানে আরেকটা চর পড়েছে, ক্ষেপ নেয়নি, ওটা মানে কেটে গেছে। নদীর ওই পার কিন্তু বাঁধা আছে, ব্লক দেয়া মানে বাঁধা আছে, আমাদের এই পারটা বাঁধেনি, এই জন্য আরো সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এখন বুঝতে পারছেন কারেন্ট নাই আমাদের এলাকায়, তো পারে তো আপনার জমি জায়গা নাই যে তারা যায় বাড়ি ঘর করবে, এরকম ধরনের কত মানুষ দেখতে পাচ্ছেন না করছি, বুঝতে পারছেন। আর এগুলো হচ্ছে আপনার বাড়ি ছিল সব, এগুলা মানে সব কেটে নদীতে নেমে গেছে, এখন বর্তমানে নাই। এটা হচ্ছে আমাদের নদীর ঘাটে নামার রাস্তা। এই ঘাট দিয়ে আমরা নিচে নামি, পাহাড় থেকে নিচে নামি আমরা এইভাবে। নিচে নামার পরে তখন সামনে নৌকা আছে, নৌকা দেখছেন নদী পার হই, তারপরে ওই পারে শহরে যাই আমরা। বুঝতে পারছেন কত কষ্ট, তাহলে না ভাড়া হয়েছে না। হ্যাঁ, ঘাটের অবস্থা খুবই খারাপ, ভাড়া টাড়া হচ্ছে না, ভাড়া সবই ভাড়া ভাড়া। মোটামুটি ঘাটে গাড়ি আছে 70-80 ঘন্টা। এগুলো হচ্ছে মোটরসাইকেলের ড্রাইভার, এনারা মোটরসাইকেল ড্রাইভ করে গ্রামে নিয়ে যায়। আর ওটা হচ্ছে নৌকা, ওই নৌকাটা ওই পারে যাওয়ার জন্য বেঁধে আছে। এগুলো নৌকা সব বাঁধানো আছে, বুঝতে পারছেন। নদী যে কত ভয়ঙ্কর, না দেখলে নিজের চোখে বুঝতে পারবেন না। এখন পানি নাই, সেজন্য বোঝা যাচ্ছে না। এখন তো চর পড়ে গেছে। যখন ভাদ্র মাসে পানি থাকে নদীতে, তখন তো আপনার মানে অনেক ভয়ঙ্কর রূপ নেয় নদী, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ভাড়া মারা মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো আমাদের গ্রামে যায়, আর 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম ভাড়া নেয়। আর ওটা স্কুল ছিল, একটা স্কুল আপনার দুতলা স্কুল ছিল, দুতলা স্কুল ভেঙে আপনার মাটিতে এখন পানিতে। আমাদের গ্রামও কাছাকাছি হয়ে গেছে নদী, এখন আমাদের গ্রামেরও আর কোনো ভরসা নাই। তাই এই ভিডিওটা করলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভিডিওটা মানুষকে দেখানোর ব্যবস্থা করে দেবেন। এগুলো হচ্ছে ভাড়া হুন্ডা গাইস, দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ মানে ভাড়া হুন্ডাতে যাচ্ছে। টাকা একটু বলে দাও, আমি আমার দাদাকে নিয়ে যাবো, এখন এখান থেকে গ্রামে নিয়ে যাবো, 50 টাকা পাবো। ধন্যবাদ।